আপনাদের সকলকে স্বাগত জানাই আওয়ার চ্যানেল এসএসপিপি ট্যুর অ্যান্ড গাইডসে। আজকে আমি আপনাদের দর্শন করাবো একটা সুন্দর মন্দিরে। আমরা কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরে অনেকেই গেছি, কিন্তু আমাদের বাড়ির সামনেই এত সুন্দর গঙ্গার পাড়ে ইস্কন মন্দির আছে যেটা অনেকেই আমরা জানি না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই মন্দিরে কোথা থেকে আসলে আপনাদের সুবিধা হবে, ও এই মন্দিরে কিন্তু দুপুরে অন্নভোগেরও ব্যবস্থা আছে। আপনারা এই ভোগের কুপন কোথা থেকে পাবেন ও তার মূল্যই বা কত হতে পারে, তার সম্পূর্ণ বিবরণ কিন্তু থাকবে আমার এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখবেন আপনাদের একটুও বুঝতে অসুবিধা হবে না। ও আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তাদের বলে দিই, আমি কলকাতার মধ্যে এরকম অনেক চেনা অচেনা মন্দিরের ভিডিও আপনাদের সামনে এনে থাকি। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে এই ভিডিও যখন আমি ছাড়বো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি সকাল সকাল একটা নতুন জায়গায়, নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধর। আজকে আমি চলে এসেছি পানিহাটি ইস্কন মন্দিরে, যেটা কি সোদপুরে রয়েছে। আর আমি যখন এটা জানতে পারলাম আর দেরি না করে চলে আসলাম, কারণ আমরা মায়াপুরে ইস্কন মন্দিরে কিন্তু অনেকেই গেছি, আর কিন্তু আমাদের কলকাতার মধ্যে বাড়ির কাছাকাছি ইস্কন মন্দির আছে, তাও আবার কি এত সুন্দর একটা গঙ্গা নদীর পাড়ে, যেটা আমরা কিন্তু অনেকেই হয়তো জানি না। তো আমি সেই জন্য বেশি দেরি না করে চলে এসেছি। আর আপনারা কি করে এখানে আসবেন, কোন রাস্তা দিয়ে আসলে আপনাদের সুবিধা হবে, তার সম্পূর্ণ গাইড কিন্তু থাকবে আমার এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে না। আমরা যখন অটো থেকে নামলাম, তো আমাদের নামালো এই জায়গাটা। দেখুন, এই জায়গাটায় কিন্তু খুব সুন্দর একটা জায়গা, যেখানে কিন্তু এখানে কীর্তন হচ্ছে। আপনাদের কীর্তনটা একটু দেখাবো ঘুরে, কত সুন্দর একটা জায়গা দেখুন। এখানে সমস্ত কিছু বিবরণ কিন্তু দেওয়া রয়েছে, আপনাদের সেগুলো সব আস্তে আস্তে আমি দেখাবো আপনাদের। তার আগে আমি কীর্তনটা দেখিয়ে দিচ্ছি। এবার আমরা ওখান থেকে বেরিয়ে সামনের দিকে যখন মন্দিরের মূল গেটের সামনে আসলাম, দেখতে পেলাম এই একটা রেস্টুরেন্ট। তবে আমি পরে কথা বলে জানতে পারলাম এই রেস্টুরেন্টটাও কিন্তু মন্দিরের আন্ডারে, এখানেও কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায়। আপনারা যারা পয়সা দিয়ে খেতে চান তো এখান থেকে খেতে পারেন। আর এছাড়াও মন্দিরে যেই কুপনটা দেয়, সেই কুপনটা কোথা থেকে কাটবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। আমি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, আমি আপনাদের দেখাবো। দেখুন, মায়াপুর ইস্কন মন্দিরে যেমনভাবে মন্দিরের সামনেই আপনারা বিভিন্ন ধরনের যে মালার দোকান বা জামা কাপড়ের দোকান পাবেন, তো এই মন্দিরের সামনেও সেগুলো পেয়ে যাবেন। এখানে দেখুন অনেক ধরনের কিন্তু জিনিস রয়েছে, সেগুলো আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। আপনারা দেখুন, সুন্দর এই যে মালার, যেই জবের মালার ব্যাগগুলো, সেগুলো এখানে রয়েছে। আর এছাড়াও আপনারা যদি গঙ্গা জল নিতে চান তো সেই জন্য জারও এখান থেকে পেয়ে যাবেন। আর যদি ভোগের জন্য আলাদা বাটি পার্সেলের জন্য নিতে চান তো এখানে বিভিন্ন ধরনের বাটি রাখা রয়েছে, আলাদা দাম দেওয়া রয়েছে, আপনারা সেগুলো নিতে পারেন। দেখুন এখানে কত সুন্দর সুন্দর বই রয়েছে।
আপনারা পেয়ে যাবেন। আপনাদের যেগুলো দেখলে সত্যি খুব ভালো লাগবে, আর দামটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। এই ট্যাগের গায়ে লেখা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। দাম কিন্তু বেশি না, আপনারা এখান থেকে নিলে কি সত্যি জিনিসটা খুব ভালো হবে, ভালো কোয়ালিটির জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন অনেক বোতল রয়েছে যেগুলোর মধ্যে আচার রয়েছে, খুব সুন্দর। আমি আপনাদের পুরো দোকানটা ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই সমস্ত একটা কি বাড়ির মধ্যে বসে আপনারা মনে চিন্তা ভাবনা করে নিতে পারবেন যে এখানে আসলে আপনারা কি কি জিনিস পাবেন। এখানে কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে যেগুলো দাম কিন্তু সব বলা সম্ভব না, আমি জাস্ট আপনাদের ভিডিওতে দেখাচ্ছি যে এখানে আসলে আপনারা কি কি জিনিস কিনতে পারবেন, আপনারা তাহলে মনের মধ্যে একটা আইডিয়া করে নিতে পারবেন। এই যে এটা কিন্তু অফিস রুম, আর এর বাইরেই কিন্তু বিভিন্ন ধরনের এই পোস্টারগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে পুজোর টাইমিংটা পুরো দেওয়া রয়েছে, আপনারা এখানে আসলে দেখে নিতে পারেন। আর এছাড়াও ভিডিওটাকে পজ করে আপনারা বা জুম করে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। এখানে কিন্তু আর একটু সামনে যখন এগাবেন এখানে কিন্তু আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন, আর এছাড়াও হাত মুখ ধোয়ার জন্য আলাদা জায়গা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু জল খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থাও রয়েছে, আমি এক এক করে আপনাদেরকে সব দেখাচ্ছি। আর এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর এখানে এই জায়গাটা, এখানে কিন্তু আপনারা জুতো রাখতে পারবেন সম্পূর্ণ বিনা পয়সায়। এখানে যে ব্যাগগুলো রাখা রয়েছে আপনারা এক একটা ব্যাগে নিজেদের জুতো রেখে দিতে পারবেন, এর জন্য কিন্তু আলাদা কোনো টাকা নেওয়া হয় না, আপনারা ব্যাগ নিয়ে নিজেদের দায়িত্বে জুতো রেখে দেবেন। এই যে আপনাদের তখন যে মন্দিরটা দেখালাম, এই যে সেই মন্দিরটা দেখুন, এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবী মাতা মন্দির। কত সুন্দর মন্দির, এটা কিন্তু খুব বড় না, ছোট মন্দির, কিন্তু সুন্দর লাগছে মন্দিরটা। আর তার ঠিক পাশেই রয়েছে যেই জায়গাটা, এই জায়গাটায় কিন্তু আপনাদের যখন দুপুরে ভোগের কুপন কাটবেন তখন কিন্তু এই জায়গাটায় আপনাদের ভোগ প্রসাদ দেওয়া হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এখানে যারা বয়স্ক মানুষ বসতে পারে না তাদের জন্য। দেখুন আস্তে আস্তে, আর এই সামনের দিকে রয়েছে গঙ্গার ঘাট। এই মন্দিরে যে উপরে জায়গাটা মানে সেটটা রয়েছে, টিনের সেটটা, তার মধ্যে বিভিন্ন ধরনের দেবদেবীর ছবি আর তার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। এই মন্দিরের সামনের দিকে যে গেটটা রয়েছে, সেই গেটটার দুই সাইডে রয়েছে হচ্ছে শিব মন্দির। আমি আপনাদের শিব মন্দিরটাও দেখাবো। এই যে একটা শিব মন্দির, আর ডান দিকে আর একটা শিব মন্দির রয়েছে। আমি তার আগে গঙ্গার ঘাটে আপনাদেরকে নিয়ে যাব। এই জায়গাটায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। গঙ্গার ঘাটটা দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গঙ্গা নদী বয়ে চলেছে এই সামনে দিয়ে, কত সুন্দর লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর আপনাদের যে শিব মন্দিরের কথা বলেছিলাম, সেই শিব মন্দির এটা দেখুন কত সুন্দর, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এখনো কিন্তু বেশি লোক এখানে আসেনি, আর একটু পরে এই জায়গাটা
প্রচুর ভিড় হয়ে যাবে। আর আমরা তো এখন গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসবো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এই জায়গাটা। আমি এখন আপনাদের দেখাবো এখানে যে রান্নাঘরটা রয়েছে সেখানে এখন কিন্তু খুব তাড়াতাড়ি কাজ চলছে। আর এইখানে কিন্তু আপনারা যে কেউ এসে প্রবেশ করবেন না, এখানে আসতে গেলে আপনাদের পারমিশন নিতে হবে। আমি পারমিশন নিয়েই এসেছিলাম। দেখুন জোর কদমে কাজ চলছে, কারণ একটু পরেই ভোগের যেই রান্নাগুলো সেগুলো হচ্ছে। এখানেই কিন্তু ভোগের রান্না হয় আর এখানেই খাওয়া তৈরি হয়ে, আর এই যে সামনে রুমটা রয়েছে এখানেও কিন্তু খাবার তৈরি হয়। আপনারা কেউ কিন্তু এর ভেতরে না জিজ্ঞাসা করে প্রবেশ করবেন না। আমি আপনাদের রান্নাঘরটা ঘুরে দেখালাম। আর আপনাদের যে কুপনের কথাটা বলেছিলাম, এইখানে হচ্ছে সেই কুপনটা পাওয়া যায়। আমি আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর এছাড়াও আপনারা এখানে দেখে নিতে পারেন। এই যদি আপনারা অনেকজন মিলে আসেন তো সেক্ষেত্রে আপনাদের আগেই ফোন করে জানিয়ে দিতে হবে, আর অল্পজন হলে জানাতে হবে না। আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই মন্দিরে কি করে আসবেন তার সহজ রাস্তাটা। আপনারা ট্রেন বাসে উভয়তেই আসতে পারেন। আসতে গেলে আপনাদের সোদপুর স্টেশনে নামতে হবে। আমাদের যাত্রা শুরু হয়েছিল বেলঘড়িয়া স্টেশন থেকে। আপনারা শিয়ালদা থেকে মেন লাইনের ট্রেন, মানে ব্যারাকপুরের সাইডে যে ট্রেনগুলো যায় সেগুলো থেকে যেটাই উঠবেন আপনাদের নামতে হবে সোদপুর স্টেশনে। এই যে সোদপুর স্টেশনটা, কারণ ট্রেন জার্নিটা সত্যি খুব ভালো আর খুব অল্প সময়ে আপনারা পৌঁছে যাবেন। আমাদের বেলঘড়িয়া থেকে 10 থেকে 15 মিনিট লাগলো এখানে আসতে। আর এই যে সোদপুর স্টেশনটা 1 নম্বর টিকিট কাউন্টারটা, এটা আপনারা লক্ষ্য করবেন। এর সামনেই দুখানা রাস্তা ভাগ হয়ে গেছে, একটা সোজা রাস্তা আর একটা বাঁদিকের রাস্তা। আপনাদের এই বাঁদিকের রাস্তা ধরে যেতে হবে। আর যাওয়ার আগেই আমাদের এই মানে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে চোখে পড়লো একটা মন্দির, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা মন্দির। এখানে কিন্তু ভোরবেলাতেই পুজো চালু হয়ে গেছিল। এরপরে আমরা বেরিয়ে এখান থেকে যেই জায়গাটা অটো স্ট্যান্ডটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের যে বাঁদিকের রাস্তাটা বলেছিলাম সেই বাঁদিকের রাস্তাটা এই যে এই সোজা যে জায়গাটা, বাঁদিক থেকে এসে এই জায়গাটা আপনারা ওখান থেকেই চোখে পড়বে, যেখানে অনেক অটো সারি সারিভাবে লাইন দিয়ে রাখা রয়েছে। আপনারা এখানে চলে আসবেন অটোতে করে। 15 মিনিটের মতো লাগবে, আর মাথা পিছু ভাড়া 10 টাকা করে। খুব অল্প সময় পৌঁছে যাবেন। এই যে আমাদের হচ্ছে নামিয়ে দিল এই মন্দিরের সামনে এই জায়গাটায়, এইখানে আপনাদেরকে নামাবে দেখুন। আর এই জায়গা থেকে আপনারা যখন যাবেন অটো ধরতে পারবেন। আর এর সামনেই রয়েছে হচ্ছে গঙ্গার ঘাট। আর গঙ্গা জল নেওয়ার জন্য আপনারা এখান থেকে জলের জারও পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অনেকে পুজোও দিচ্ছিল, আমি সকালবেলা এসে দেখলাম। এখানে আপনারা চাইলে পুজোও দিয়ে নিতে পারবেন। আর কেউ যদি মানে ফেরিতে করে আসতে চায়, ফেরিঘাটটা রয়েছে হচ্ছে বাঁদিকে। এখান থেকেও আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন ফেরিতে করে। আর এই ঘাটের সামনেই রয়েছে শিব মন্দির, এখানেও আপনারা যেতে পারেন। আমি এবার আবার মন্দিরের সামনে চলে যাব। এখন মন্দিরের দরজা খুলবে। দেখুন মন্দিরের মূল গেটটা খুলছে এখন। আপনারা দর্শন করুন। আমি এখন আপনাদের এই মন্দিরে যে প্রভুজি রয়েছেন ওনার গলায় মন্দিরের ইতিহাস আপনাদেরকে বর্ণনা করবে। হরে কৃষ্ণ। এটা হচ্ছে পানিহাটি ধাম। পানিহাটি ধামের মাহাত্ম্য হচ্ছে কি, এখানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। চৈতন্য চরিতামৃতে বলা আছে চৈতন্য মহাপ্রভু 4 জায়গায় বিরাজমান। হ্যাঁ, সূচিমাতার রন্ধনে, নিত্যানন্দ নর্তনে, শিবা সঙ্গনে, আর হচ্ছে রাঘব ভবনে। রাঘব ভবনে এই 4 জায়গায় মহাপ্রভু সবসময় আছেন। এখনও রাঘব ভবন এই পানিহাটি ধামেই আছে। ইস্কন মন্দির, এটা হচ্ছে ইস্কন মন্দির। ইস্কন মন্দির থেকে 2 পা হাঁটলেই রাঘব ভবন। ওখানে মহাপ্রভু সবসময় বিরাজমান। মহাপ্রভুর ভক্ত রাঘব পণ্ডিত ওখানে বাস করতেন। এছাড়া এখানে লীলা হতো দণ্ড মহোৎসব লীলা, চিরাদধি মহোৎসব, লোকে যেটা চিরার মেলা বলে চেনে। হ্যাঁ, এখানে ছিল রঘুনাথ দাস গোস্বামী, বৃন্দাবনের ষড় গোস্বামীর মধ্যে একজন। তিনি প্রথমে মহাপ্রভুর কাছে গেছিলেন। তিনি খুব সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। তার বাবা কোটি কোটি স্বর্ণ মুদ্রা অর্জন করত এক এক মাসে। কিন্তু তা সত্ত্বেও তিনি, এত বড় লোকের ছেলে হওয়া সত্ত্বেও তিনি ভগবানের প্রতি
ভক্তির প্রতি আকৃষ্ট ছিলেন। এই ভক্তির প্রতি আকৃষ্ট হওয়ার ফলে তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে চলে গেছিলেন। চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তিনি তার আন্দোলনে যোগদান দিতে চেয়েছিলেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরে তিনি জানতে পারলেন এই পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসছেন। নিত্যানন্দ প্রভু আসার ফলে তিনি দৌড়ে, ওনার বাড়ি ছিল আদি সপ্তগ্রাম, আদি সপ্তগ্রাম থেকে তিনি এই পানিহাটি ধামে চলে এসছেন। দেখেছেন, এসে নিত্যানন্দ প্রভু বলছে ও নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদের বাড়ি যে বলে ওই চোরটাকে ধরে নিয়ে আয়। কেন চোর বললেন? যে তিনি গুরু ছাড়া ভগবানের কাছে গেছিলেন। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। রাধাকৃষ্ণ হচ্ছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর কাছে কোনো মানে আমরা যেমন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে তার এজেন্ট ছাড়া আমরা যেতে পারি না, ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমরা যেতে পারি না, সেরকম ভগবানের কাছে যেতে গেলে গুরু দরকার। নিত্যানন্দ প্রভু হচ্ছে আদি গুরু। এই হচ্ছে এই পানিহাটি ধামের মাহাত্ম্য। এখানে ইসকন মন্দির, আমাদের ইসকন মন্দির আছে। ইসকন মন্দিরে সারাদিন ধরে ভগবানের নাম কীর্তন হয়, বিগ্রহ সেবা হয়, ভাগবত শ্রবণ হয়। আপনারা এখানে আসতে পারেন, এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারেন। ঠিক দুপুর 1:30টার সময় প্রসাদ হয়। এখানে কুপন পাওয়া যায়। কুপন সকালবেলা থেকে ফোন করে দিতে হয়, সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে ফোন করে দিতে হয়। ফোন নাম্বার আছে, ওই সামনেই কাউন্টারে পেয়ে যাবেন, ওই কাউন্টার থেকে নিয়ে নেবেন। আর 1টার মধ্যে এসে কুপন কালেকশন করে দেবেন, ঠিক 1:30টার সময় প্রসাদ পাওয়া যায়। হরে কৃষ্ণ। আমি এখন মন্দিরে আবার চলে আসলাম, কারণ কিন্তু এখন এখানে ভোগ আরতি চালু হবে। আমি আপনাদের ভোগ আরতিটা পুরোটাই দেখাচ্ছি, আপনারা দেখুন, সত্যি খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, দেখুন। তারা না শুনতে পারবে, সেই জন্য ভগবান কৃপা করে আমাদের কত সুন্দর শরীর দিয়ে তোমরা 5 মিনিট কীর্তন করার পর কিছু আমরা যেমন একটা লীলা কথা আলোচনা করবো, করার পরে তারপরে প্রসাদ সবাই চলে যাবে। হরে কৃষ্ণ। जय गौरीताय भगवान की, राधा जनार्दन भगवान की, जगन्नाथ बलदेव महाराज की, जगन्नाथ रथ यात्रा महोत्सव की, जगन्नाथ गुंडीचा मंदिर मार्चन की, गुंडीचा मंदिर जगन्नाथ अवस्थान की। जय जय श्री कृष्ण चैतन्य Hare Rama, Rama Rama,
भगवान की कोटि में राजगोपाल जी की अर्थ कीर्तनकारी भक्तवृंद की अर्थ कीर्तनकारी भक्तवृंद की पानियाटी धाम दर्शनकारी भक्तवृंद की पिताई गौ সবাই মন্দির শুনবেন এই পানিয়াটি ধাম অত্যন্ত महत्वपूर्ण। এখন কিন্তু ভোগ আরতি সমাপ্ত হয়েছে আর এখনই কিন্তু চালু হবে অন্নভোগ। তো আমি আপনাদের নিয়ে চলে আসলাম যেখানে অন্নভোগ দান করা হবে সেই জায়গাটা। দেখুন এখানে কিন্তু আসলে আপনারা মনে রাখবেন এখানে যখন বসবেন অন্ন নিতে তো দেখবেন এখানে ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইনটা কিন্তু আলাদা, আপনারা সেটা দেখে বসবেন। আর আমি আপনাদের দেখাবো এখানে যে কুপনটা পাওয়া যায় সেই কুপনটা, এই যে হচ্ছে এইটা কুপনটা দেখুন। এখানে আপনারা যখন আসবেন যারও যদি পায়ে সমস্যা থাকে নিচে বসতে তো আপনারা চেয়ার টেবিলের ব্যবস্থা আছে সেখানে বসতে পারেন। আর এখানে কিন্তু বসার সুন্দর ব্যবস্থা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। আর এখন কিন্তু চালু হয়ে গেল পাতা আর গ্লাস দেওয়া। এখানে একজন পাতা দিচ্ছে, একজন গ্লাস দিচ্ছে ও জল দিয়ে যাচ্ছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আপনারা দেখুন। আর এবার কিন্তু সবার প্রথমেই চলে আসলো এখানে হচ্ছে একটা মিক্সড খিচুড়ি। এই খিচুড়ির মধ্যে কিন্তু অনেক ধরনের জিনিস দেওয়া রয়েছে, মিক্সড খিচুড়ি। আর এরপরেই চলে আসলো আস্তে আস্তে রাইস। দেখুন খুব সুন্দর একটা গাড়িতে করে এখানে কিন্তু সবাইকে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে। আর ভাতগুলো কিন্তু খুব সুন্দর, আপনার ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে খুব সুন্দর কিন্তু এইটা। আর তার সাথে সাথেই কিন্তু এখানে দিয়ে গেল একটা সবজি, বাঁধাকপির তরকারি। এই যে এখন যেটা দিচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। আর এবার চলে আসলো তার সাথে সাথে ডাল। এই যে এখন কিন্তু ডাল দিতে চলে এসছে, এবার দিচ্ছে হচ্ছে ডাল। আর এখানে কিন্তু যেই খাবারগুলো দেয়া হচ্ছে এটা কিন্তু একবার দিয়ে যাবে এমন না, এখানে কিন্তু অনেকবার করে দিতে আসছে। আর এবার দিয়ে গেল একটা পাঁচমিশালি তরকারি। খেতে কিন্তু খুব সুন্দর। আর আপনাদের যেটা বললাম আপনারা চাইলে অনেকবার নিতে পারেন, কারণ এখানে কিন্তু অনেকবারই দিতে আসছে। আর এখানে কিন্তু যেই খাবারের কোয়ালিটিগুলো সত্যি খুব ভালো। আর এবার এই যে দেখুন আবার কিন্তু ডাল দিয়ে যাচ্ছে, এখানে আপনারা যতবার চাইবেন ততবার দিয়ে যাবে। আর এবার দিয়ে যাচ্ছে আমের চাটনি ও পায়েস। এই যে এবার আমের চাটনি আর পায়েস কিন্তু একসাথেই এসেছে।
আপনাদেরকে আর একটা কথা জানিয়ে দিই, আপনাদের যখন এখানে খাওয়া দাওয়া হয়ে যাবে তখন এই পাতাটা কিন্তু এখানে ছেড়ে চলে আসবেন না কেউ। আর এই পাতাটা আপনাদেরকে নিজেদেরই ফেলতে হবে, এখানে আলাদা ফেলার ডাস্টবিন রয়েছে। তো সেই জায়গাতে আপনাদের এই মন্দিরের ভিডিওটা কেমন লাগলো, আর এছাড়াও যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার এখন এই মন্দিরে ঘোরা হয়ে গেল, এখন আমি বাড়ির দিকে রওনা দেব। আপনাদেরকে তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।